ও আমার বাতির, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, তাহলে আল্লাহ আমাদের জান্নাত অবশ্যই দেবেন বলে তো কোরআনে বলেছেন। আমার রহমতের দিকে তোমরা একটাবার তাকিয়ে থাকো। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমরা হলাম নবী আদম মা হাওয়ারই সন্তান। আর একটাবার একটু ঘুরিয়ে বলি, তাফসীরে কারকেরা ব্যাখ্যা করে বলেছেন নবী আদম আলাইহিস সালামের এখানে ইখতিলাফ এসেছে। আমি একটা ইখতিলাফ তুলে ধরলাম। আমার আল্লাহ নবী আদম আলাইহিস সালামের সন্তান দিয়েছিলেন, মা হাওয়ার সন্তান দিয়েছিলেন 140টা। আমাদের সন্তান হয় 6টা, 8টা, 12টা, 7টা, 5টা, 3টে, 2টো, 1টা। কিন্তু মা হাওয়া আলাইহিস সালামের আমার আল্লাহ সন্তান দিয়েছিলেন 140। কোরআনে তার ব্যাখ্যা এসেছে, আগের বারে ছেলে, পরের বারে মেয়ে, আগের বারে মেয়ে, পরের বারে ছেলে। যার ব্যাখ্যা বলা হয় ভাই বোনে বিয়ে শাদী হতে হবে, ওটাই আল্লাহ পরে মনসুব করে রহিত ওটা স্টপ করে দিয়েছে। ওটাই তো ছিল পৃথিবীর সূচনা। তাহলে একটা ভাই একটা বোনকে বিয়ে করেছেন, আবার একটা বোন আর একটা ভাইকে বিয়ে করেছে। আমার এই বিষয়টা একটু পরিষ্কার করে শোনার চেষ্টা করবেন। 140টা ভাই বোন, প্রত্যেকের বিবাহ শাদী হয়ে গেছে, কিন্তু একটা ছেলে বাকি পড়ে গেছে, তার ভাগে কোনো মেয়ে নাই। সেই ছেলেটার নাম হলো শীষ। শুধু শীষ নয়, নবী শীষ। তিনি আল্লাহ পাকের একজন নবী। আল্লাহ ওই সন্তানকে নবী হিসাবে কবুল করে নিয়েছে। 140টা সন্তানকে নবী আদম মা হাওয়া ডেকে বলেছিলেন, ও আমার সন্তানেরা, আমার একটা ছেলে শীষ আলাইহিস সালাম, আল্লাহ তাকে নবী বানিয়েছে, আল্লাহ তার ভাগে কোনো মেয়ে দিল না। তোমরা স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করো, আমার ছেলে শীষের চেহারার দিকে তাকাও, মনটা তো বড় খারাপ। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, প্রত্যেককে ছেলেকে ডেকে মা হাওয়া বলেছিলেন, তোমরা ফাঁকা জায়গায় চলে যাও, ফারাফাইয়া দেখে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া চাও, আল্লাহ আমার আব্বা মা একটু জান্নাতি ফল খাবে বলেছে, আল্লাহ আপনি জান্নাতি ফল দাও। এখানে একটা মজার বিষয়, সবাই ছেলে চলে গেছে, ওরা তো কেউ নবী ছিল না। নবী যারা নেই তারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ নাও দিতে পারে, কিন্তু নবীরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে, এটা আমাদের বিশ্বাস। একদিকে তো নবী শীষ, তিনি তো নবী, তার ভাগের কোনো মেয়ে নাই। ওয়াল জিবালা, পাহাড়ের উপরে উঠে ফারাফাইয়া দেখে আল্লাহ দরবারে হাত তুলেছে, মনটা বড় খারাপ, মনটা বড় মলিন, আল্লাহ আমার আব্বা মায়ের জন্য একটু ফলের ব্যবস্থা করে দাও। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, আমার আল্লাহ আসমান থেকে ফলের ব্যবস্থা করেছে। উনি ডান দিকে তাকিয়ে দেখে একটা হাতে একটা অপমা সুন্দরী একটা দেখা যায় মহিলা, উনি হলো জান্নাতি হুর, আর তার হাতে একটা প্লেট, ওই প্লেটে আল্লাহ ফল দান করেছে। শীষ আলাইহিস সালাম উনি মহিলাটার হাত ধরে মায়ের কাছে, আব্বার কাছে চলে গেলেন। নবী আদম জিজ্ঞাসা করলেন, মা হাজা, ওটাকে? নবী শীষ আলাইহিস সালাম বললেন, ও আব্বাজি, আপনি ফল চেয়েছেন, আমিও ফল চাইতে গিয়েছিলাম, আল্লাহ ফল দিয়েছে, আর নারী জাতটা আমার সঙ্গে দিয়েছে। মা হাওয়া আলাইহিস সালাম বললেন, স্বামী নবী আদম চুপ থাকো, আল্লাহর ফয়সালা কবুল করে নাও, আল্লাহর ফয়সালা তুমি গ্রহণ করে নাও। আমার 140টা ছেলে মেয়ে, প্রত্যেকের বিবাহ হয়েছে, আল্লাহ আর কোনো সন্তান দেয়নি, কিন্তু মেয়ে নাই, আমার শীষ নবীর সঙ্গে বিয়ে দিতে পারেনি, এই মহিলাটার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, জান্নাতি হুরের সঙ্গে নবী শীষ আলাইহিস সালামের বিবাহ শাদী হয়ে গেল। আগের কথা খেয়াল আছে দাদু ভাই? আমাদের আদি পিতা বাপ হলো নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম। তারপরে 140টা ছেলে এসেছে, সব ছেলেগুলো অকাশাত কম বেশি মারা গেছে, ছিল বেঁচে নবী শীষ, আর ওই নবী শীষের স্ত্রী ছিল জান্নাতি হুর, আর ওই জান্নাতি হুর নবী শীষ স্বামী স্ত্রী ওরা এক জায়গায় সময় দিয়েছে, গর্ভবতী হয়েছে। ওই গর্ভ থেকে আমি আপনি খানদান দুনিয়াতে এসেছি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী আদম মা হাওয়া জান্নাতে ছিল, জান্নাত পাবো একদিকে, ওটা আলাদা। আবার আমরা যে মায়ের সন্তান, উনি তো জান্নাতের বড় একটা সেবিকা, অপরদিকে মায়েরও অংশ আমরা পেয়ে যাব। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আমরা দুই দিকে সম্পত্তি পাচ্ছিলাম, অপরদিকে আর একটা জান্নাতি যিনি হুর গেলে মান, ওর ভাগে যে জান্নাতি আছে সেবিকা, তার সম্পত্তিও পাবো। ওই এবার বলেন, আমরা কি গরিব না ধনী? দাদু ভাই, আমরা ধনী না গরিব?
ধনী। আমরা আহলে সুন্নাত ধনীরা গরিব, আহলে সুন্নাত আল জামাত ধনী, সুন্নি আকীদা ধনী, হানাফি মাযহাব সব মাযহাবের চাইতে ধনী মানে বড়। আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, আমরা ধনী। ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, আমরা ধনী। আমার নবী দয়া মায়া আমাদের প্রতি নসিব হবে, আমরা ধনী। আমরা এখানে বসেছি নবী পাকের নামে জালসা দিয়েছি, আমাদের কাজটাও বড় মানে আমরা ধনী। তাহলে আমরা যে কাজগুলোই করছি নবীকে খুশির জন্য, মোহাব্বতের জন্য। আর নবীকে খুশি করলে আল্লাহর কোরআন বলেছে তোমরা আমাকে পেয়ে যাবে, আমাকে পেয়ে যাবে। আর আমাকে পেয়ে গেলে ওয়াগফিরলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমারও গফুর গফারের নামের বরকতে আমি তোমাদের গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ক্ষমা করে দেবে। কার বিনিময়ে? আমার নবীর বিনিময়ে আল্লাহ ক্ষমা করে দেবে। যেমন ক্ষমা করে দিয়েছিলেন আমার আপনার আদি পিতা নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম। 350 বছর, কেউ বলেছে 360 বছর ধরে কেঁদেছিল। আর আমার নবীর ওসিলায় আল্লাহ তাকে, আমার কথা বুঝতে পারছেন দাদু ভাই, আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। আমি কোনো ঘটনা কিস্সা কোনো কাহিনী বলছি না, এগুলো বলছি, এগুলো হলো খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের একটা রাস্তা, একটা রাস্তা, যাতে করে এই বিষয়টা আমরা কনফিউজ ছিলাম, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাব। হয়তো অনেকে জীবনী ঘটনা আমরা শুনেছি, অনেকবার শুনেছি, সেটা আবার কেন রিপিট করব? নতুন কিছু নেই। মায়েদেরকে বলছি, মা আপনারা নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ ভালো নামাজ পড়বেন। তবে নামাজ পড়ার জন্য হায়াতের জন্য কি দোয়া করি? আল্লাহ আমাকে হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও। দোয়া করি না? করি না। আমি একটা শিখিয়ে দেবো আপনাকে বুদ্ধিমত্তের পরিচয়, সেটা হলো কি হায়াতের জন্য দোয়া করবে, যদি ভুলে যাও এইভাবে দোয়া করবে। এশার নামাজ পড়েছেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি যেন সামনে যে ফজরের রক্ত আসছে, ফজরের নামাজ, আল্লাহ যেন ফজরের নামাজটা পড়তে পারে, আমাকে সুযোগ করে দিও। তাহলে রাতের বেলা আল্লাহ আপনাকে আর মারবে না যদি দোয়া কবুল হয়ে যায়। আবার ফজরের নামাজ পড়ার পর আল্লাহকে বলে আল্লাহ অন্তত জোহরটা পড়তে পারি, সুযোগ করে দিও। জোহরের নামাজ পর্যন্ত যদি দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ আপনাকে মারবে? দোয়া যখন কবুল, আল্লাহ মারবে কেন? মারবে না, ইন্তেকাল করাবে না। আবার জোহরের নামাজ পড়ে আল্লাহ আর 2 ঘন্টা 1.5 ঘন্টা পরে মনে আসরের রক্ত আসছে, আল্লাহ চেষ্টায় আছি, আল্লাহ আসরের নামাজ পড়ার সুযোগ করে দিও। তাহলে প্রতি ওয়াক্তের আল্লাহর কাছে আমানত আমি রেখে দিলাম, আল্লাহ দায়িত্ব আছে না নেই? তাহলে দায়িত্ব যখন হয়ে যাবে তখন আল্লাহ বল বান্দা, আল্লাহ বলে বান্দা তো আমার কাছে প্রতি ওয়াক্তে নামাজের আমানত করেছে, আমি তো তার নামাজ পড়ার অঙ্গীকার করেছি, আমিও আদা করে দিলাম, সুযোগ করে দেবো, সুযোগ করে দেবো, সুযোগ করে দেবো। সুযোগ করে দিতে দেখা যাবে বান্দা অনেক সুযোগ হয়ে গেছে, অনেক হায়াত লম্বা পেয়ে গেছে। তাহলে একদিকে হায়াত লম্বা হয়ে গেছে, একদিকে অপরদিকে লম্বা ভাবে 5 ওয়াক্ত নামাজটাও আদায় করতে পেরেছে, বলুন সুবহানাল্লাহ। আর আমরা শুধু যদি বলি আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও, এটা খারাপ বলছি না, এটা ভালো। তবে হায়াত বাড়িয়ে দেবে কি ওই ওই ঠান্ডার সময় কম্বল গায়ে দিয়ে কি প্রতি রাত্রে 6 বান্ডেল বিড়ি খাবে? ও হায়াত নিয়ে কি করে বাবা? নাকি বড় ভাই, ও হায়াত নিয়ে কি করব? এইভাবে হায়াত চাইবে, কথা বোঝেন না? আমি মানে অশোভনীয় কথা বলিনি, যেহেতু আমি তো এখানে অনেক বছর ধরে আসছি। আগে আমি জানি আমার মুখ থেকে কোনোদিন অশোভনীয় ভাষা আপনারা শোনেননি, বুঝলেন না? কখনো আমি বলি না, কখনো বলবো না। তার কারণ এখানে বাপের পাশে ভাই ছেলে বসে, দাদুর পাশে নাতি বসে, মায়ের পাশে মেয়ে বসে, দাদির পাশে নাতি বসে। এটা এমন একটা স্কুল, এমন একটা শিক্ষা নিকেতন, বিদ্যাপাঠ, বিদ্যাগার, বিদ্যালয়। এখানে আমরা প্রত্যেকে বাড়ি পরিবার এক জায়গায় বসি। ওই জন্য ভাষাগত বলতে গেলে খুব সাবধানতার সঙ্গে বলা লাগে, নাকি বাবা? বলা লাগে। ওই জন্য বলছি বাবা, এগুলো একটু বলেছি কিছু মনে করবেন না। তবে আমার মায়েদেরকে বলো, মা আপনারা সবচাইতে বাড়ির বড় শিক্ষিকা, সব চাইতে। শ্বশুর মশাই যদি জুম্মার নামাজ পড়ে বাড়িতে চলে আসে, মাথায় টুপি না থাকে, মা তুমি তো বউ, মা তুমি তো মেয়ের মতো, তুমি বলে আব্বা মাথায় টুপি দিয়ে ভাত খাওয়া সুন্নাত, কথা বোঝেন না? তাহলে শ্বশুর মশাই মানে তোমার মেয়ের মতন, তুমি আব্বার মতন। আব্বাকে বলে আব্বা মাথায় টুপি দিয়ে একটু ভাত খান, এটা সুন্নাত। তাহলে 1 দিন 2 দিন শ্বশুর আব্বা ভুলে যাবে, তারপরে বৌমাকে দেখতে পেলে ওই সঙ্গে সঙ্গে টুপির কথা খেয়াল আসবে না? আসবে না? আসবে। তারপরে শ্বশুর আব্বা যখন দেখবে যে ঘুমিয়েছে, দেখা যায় ঘুমিয়ে পড়েছে, ঘুমানোর পরে কি করবে? শ্বশুর আব্বাকে বলে আব্বা ঘুমানোর সময় মাথায় টুপি দিয়ে ঘুমাবেন
না, হয়তো মাথা টুপি দিয়েছে এত পরিমাণ সে টুপি খুলতে খেয়াল নাই বলে মাথা টুপি দিয়ে ঘুমাবেন না, তবে পাঞ্জাবি পরে ঘুমাবেন তাতে ভালো। কথা বুঝতে পেরেছেন? মাথা টুপিতে ঘুমাবেন না এ কথাটা আমি হারাম বলছি না, আল্লাহ মাফ করুক, তবে ওটা শোভনীয় নয়। কি করবেন? পাঞ্জাবি পরে ঘুমাতে পারেন, কোনো সমস্যা নেই। আতর গোলাপ বেডশিটগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবে। বালিশের অড়গুলো বৌমাদেরকে বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেবে। যদি শ্বশুর আব্বা কিংবা নিজের স্বামী কিংবা নিজের আব্বা যদি তেল মাথায় দেয়, অবশ্যই প্রতি সপ্তাহে 3 বার 4 বার 2 বার 1 বার করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেবে। খেয়াল করে জামাগুলো পরিষ্কার করে দেবে, খেয়াল করে লুঙ্গিগুলো, রুমালগুলো, হাত মোছাগুলো, তোয়ালিগুলো। শ্বশুর আব্বা ভাত খাবার পর দাঁতে খেয়াল করে কোনো কাঁটি নিম কাঁটি কিছু ঝুলিয়ে রাখবে, তাতে কি হবে? মুরব্বীদের দোয়ায় আল্লাহ রসুল বলেছে জাহান্নাম 50,000 কি বছরের দূরত্ব হয়ে যাবে। বুঝলেন না? আমাদের মায়েদেরকে আল্লাহ অনেক অবদান দিয়েছে। মায়েদের গর্ভে সন্তান থাকবে, প্রতি রাত্রে সন্তান লাথি মারে না, ঠেলাঠেলি করে তো লাথি মারে, ঘুম ভেঙে যায়। আল্লাহ নবী বলেছে মায়েদের গর্ভে সন্তান থাকবে, আর ওই সন্তান মায়েদের যত রাত ঘুম ভাঙিয়ে দেবে তত রাত আল্লাহ কবুলিয়াতের হজের সওয়াব দান করবেন। বুঝলেন না? আল্লাহ বিরাট নিয়ামত দিয়েছে, বিরাট নিয়ামত, বিরাট নিয়ামত। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বলছিলাম প্রথম থেকে এই পর্যন্ত বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেলেছি। উদ্দেশ্য ছিল আমরা জান্নাতে যাব। জান্নাত তো আমাদের আব্বা মায়ের সম্পত্তি। অনেকে বলে তোমার বাপের সম্পত্তি কি জান্নাত? বলে না, তাদের মুখের উপরে জবাব দেবে জান্নাত তো আমার বাপ মায়ের। ক্লিয়ার হলো না? হলো না? তাহলে জান্নাত হলো আমাদের বাপ মায়ের সম্পত্তি। কেন? আমার বাপ ছিল নবী, আমার আর একটা বাপ ছিল নবী শীষ, তিনিও নবী। আমার মা ছিল তিনি জান্নাতের একজন মেহমান। আমার আর একটা মা ছিল তিনিও জান্নাতের হুরপুরি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মর্যাদায় বড়, আমরা মর্যাদায় বড়, কিন্তু ইতিহাস বইতে আমরা দেখেছি ওতে লেখা আছে আদিম যুগের মানুষ, ওতে লেখা আছে আমরা নাকি বাঁদরের বাচ্চা ছিলাম। আস্তাগফিরুল্লাহ। ওতে লেখা এসছে আগে মানুষ নাকি সব বাঁদর ছিল, বাঁদর থেকে মানুষ হয়েছে। আমি বলবো দাদু ভাই, না না, যারা বলেছে আমরা বাঁদর ছিলাম তাদেরকে বলো তোমরা বাঁদরের বাচ্চা হতে পারো, কিন্তু আমরা বাঁদরের বাচ্চা নয়, আমরা হলাম নবী আদম মা হাওয়ারই বাচ্চা। বলুন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে আমরা কেউ বাঁদরের বাচ্চা নয়। নবী দেখা যায় পৃথিবীতে বাঁদর হয়েছে কেমন? নবী দাউদ আলাইহিস সালাম, ওখান থেকে নিয়ে তো নবী দাউদ আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ তাকে দেখা যায় গজব দিয়েছেন, আর গজবের বিনিময়ে আল্লাহ তাদেরকে বাঁদর বাচ্চা করে দিয়েছে। যারা বুড়ো তাদেরকে বুড়ো বাঁদর বলা হয়, যারা ছোট বাচ্চা তারা ছোট বাঁদর। ওরা কেঁদে কেঁদে চোখ থেকে পানি জার করে 3 দিন পরে দুনিয়া থেকে মৃত্যুবরণ হয়েছিল, ওখান থেকে তো বাঁদর তৈরি হয়েছে। তাহলে পৃথিবীতে যত বাঁদর দেখতে পাও এরাই ছিল নবীদের অমান্য হওয়া সন্তান। তাহলে আমরা বাঁদর নয়, আল্লাহ আমাদের সুস্থ হালাত দান করেছে। আমরা হলাম নবীর পক্ষে, নবীর পক্ষে, নবীর পক্ষে। ও বাবাজিরা একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আপনার কাছে বোঝাতে চেয়েছি জীবনে মরণে নবীর সম্পর্কে আপনারা সমালোচনা করবে না। তাহলে যেখানে নবী সেখানে আল্লাহ রহমত, এটাই আমি আপনার কাছে প্রমাণ করতে চেয়েছিলাম। আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে ওয়াজ করতে গেলে আমার নবীর কথা স্মরণ করতে হয়, কোরআন পড়তে গেলে আগে পড়ে আমার নবীর কথা স্মরণ করতে হয়। এবার বলবে আমার দাদু ভাই, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন নামাজ পড়তে গেলে কোরআন শরীফ লাগে না হাদিস শরীফ লাগে? কোরআন শরীফ লাগে, সূরা পড়তে হয় না? ওই দেখো 2 চাচা বাপু ঝগড়া বাঁধাবে, আর 2 জনের সমবয়স্ক হলে তো এরকম হয়। যাই হোক, ঠিক আছে, ঠিক আছে। ওই জন্যই তো এক জায়গায় আল্লাহ আপনাদের ভালোবাসা অটল রাখুক। বলেন আমিন। আল্লাহ আল্লাহ। নামাজ পড়তে গেলে কোরআন শরীফ লাগে না হাদিস শরীফ লাগে? কোরআন শরীফ লাগে নামাজ পড়তে গেলে। কিন্তু আমার 3 মিনিটের আগের বক্তব্য তো বলেছিলাম পৃথিবীর যত ইবাদত করবে সব ইবাদতের আগে আমার নবীর হাদিস
বলেছিলাম তাহলে এখানে তো আমি এবার লস খেয়ে যাব, অপমান হয়ে যাব। চলেন হিসাব করে দেখা যাক। দাদু ভাই খাতা কলম নিয়ে হিসাব করেন। আপনাদের মসজিদে দেখা যায় আপনাদের মসজিদে আজান দিয়েছে 7টা কিংবা পয়নে 7টা কিংবা 8টা 15 কিংবা 8:30 কিংবা 7:30 আজান দিয়েছে। একটা বার বলবেন দাদু ভাই আজান দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমন করে তো আজান দেওয়া হয়। এখন আজান দেওয়া হয় কিসের জন্য? মায়েদের মাথায় কাপড় নেই, কাপড় তুল ও মায়েদের মাথায় কাপড় ওঠানোর জন্য না, না তার জন্য আজান দেওয়া হয় না। দোকানে শাটার বন্ধর জন্য আজান দেওয়া হয় না। খানা পিনা খেয়ে ঘুমাবো এর জন্য আজান দেওয়া হয় না। একমাত্র আজান দেওয়া হয় নামাজ পড়ার জন্য। আপনি বলেন মসজিদে 7:30 কিংবা 8টা কিংবা 7টা আজান দিয়েছে, ওই আজান দিয়েছে একমাত্র নামাজিদের নামাজ পড়ার কথা স্মরণ করে দিয়েছে। তাহলে নামাজের জন্য আজান দেওয়া হয়, কিন্তু খোদ ওই আজান তো কোরআনের কোনো অংশ নয়, ওটাই তো আমার নবীর জবানের হাদিসের অংশ। আপনি মসজিদে চলে যাবেন, মসজিদে দোনো আরজুলাকুম, দুটো পা আছে, প্রথম আপনি কোন পা দেবেন? ডান পা। ডান পা দেওয়া এটা কোরআন নয়, এটা নবীর হাদিস। আপনি দোয়া পড়বেন মসজিদের এখানে টাইসে পাথরে সুন্দর করে লেখা থাকে আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক, বাংলা লেখা থাকে। ওই দোয়া তো কোরআন নয়, ওটাই তো আমার নবী পাকের হাদিস। আপনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ যখন করলেন, প্রবেশ করার পর আপনি 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজের নিয়াত তো করবেন। নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতায় সালাতি ঈশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আপনি যে 4 রাকাত 3 রাকাত 2 রাকাত নিয়াত করবেন, নিয়াতের কথা কোরআনে নয়, আল্লাহর নবী হাদিসটা মুহাম্মদ আল্লামা ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ বুখারীর প্রথম অংশে তুলে দিয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজে তোমাদের নিয়াত করা লাগবে। তাহলে আপনি নামাজে যে নিয়াত করেছেন, হোক সেটা 4 রাকাত 3 রাকাত 2 রাকাত নফল সুন্নাত ওয়াজিব যাই না হোক না কেন, নিয়াত করেছেন, ওই নিয়াতটা কোরআন নয়, ওই নিয়াতটা হলো আমার নবীর জবানের হাদিস মোবারক। আমরা কেন নবী দিবস দেই? ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চাই। নিয়াত করার পর আপনারা কি করেন? নিয়াত যখন করা হয়ে গেছে, এবার হাতটা এখান থেকে নামাবেন, কানের লতি পর্যন্ত ঠেকানো, এটা হলো হাদিস। কিংবা কাছাকাছি নিয়ে যাওয়া, এটা হলো হাদিস। আপনি নাভির নিচে বাঁধবেন, এটা হলো হাদিস, এটা কোরআন নয়। আপনি তাহারিমা বাঁধার পর আপনি একটা দোয়াসানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। আমি বেশি বলছি না, এতটা দোয়াসানা পড়বেন। এই দোয়াসানা তো কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি দেখা যায় দোয়াসানা পাঠ করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। তাহলে মসজিদে এসেছে, ওখান থেকে নিয়ে তাহারিমা আউযু বিল্লাহ পর্যন্ত চলে গেছেন। নামাজের ভিতরে আছি না বাইরে আছি? নামাজের ভিতরে আছি। তাহারিমা বাঁধা হয়ে গেছে মানে নামাজের ভিতরে আছি। তাহলে এখানে এখন কোরআন পেলাম না, এখন চলছে নবী পাকের হাদিস। আপনি বলেন তাহলে নামাজ শুরু করার আগে আমার নবীকে নিতে হয়েছে না হয়নি? কষ্ট পাচ্ছেন নাকি ভাই? চলে শুধু নবীর প্রশংসা। আপনি তাহারিমা বাঁধার পর সানা পাঠ করলেন, আউযু বিল্লাহ পাঠ করলেন, আপনি বিসমিল্লাহ পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিনজির বিসমিল্লাহ জির মিল্লাম খড়দাবাল্লাহি রাজিরহির রহিদাবার মিম খড়দাবার মানুম রজিনির রজাবার হেয়াজির হিমিম জিরমি বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहम वाला है। अल्लाह नामे शुरू करी जिनी दयालु ओ मेहरबान। बिस्मिल्लाहिर रहमानिर रहीम আপনারা পড়েন, আমরা পড়ি। ওটা তো বাবা ওটা আল্লাহর কোরআন, ওটা আল্লাহর কোরআন। আপনি সূরা ফাতিহা যাকে বলা হয় আলহামদু সূরা, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। সূরা ফাতিহার পরে আরেকটা সূরা, যে কোনো একটা সূরা পড়লেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। তাহলে সূরা সংখ্যা হলো 2টা। আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিলেন, ওটা হাদিস, ওটা কোরআন নয়, ওটা হাদিস। হাঁটুতে হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন কমপক্ষে 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার
বার 16 বার 18 বার 21 বার এমন করে আপনি তেলাওয়াত করলেন, ওটা কোরআন নয়, ওটা হলো নবী পাকের হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা তো বলতে হয়, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম ওটাও কোরআন নয়, ওটা হলো আমার নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেলেন, ওই সেজদা যাওয়ার সময় আল্লাহু আকবার ওটা কোরআন নয়, ওটা আমার নবী পাকের হাদিস। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বললেন, ওটা কোরআনে নয়, ওটা আমার নবীর জবানের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াতু যাকে আমরা তাশাহুদ বলি আপনি পড়ছেন দাদু ভাই, ওটা কোরআন নয়, ওটা আমার নবী পাকের হাদিস। আপনি বসে বসে দরুদ শরীফ পাঠ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এমন করে দরুদ শরীফ পাঠ করলেন। খোদার কসম করে বলে বাবা ওটা কোরআন নয়, ওটা হলো আমার নবী পাকের হাদিস। আপনি দরুদ শরীফ পড়ার পর দোয়া মাসুরা পাঠ করলেন, দোয়া মাসুরাটা কোরআন নয়, ওটা আমার নবী পাকের হাদিস। আপনি নামাজ শেষ করার সময় ডান দিকে সালাম ফিরাবেন। আল্লাহ নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, পেহলে সালাম উনকে বাদ কালাম, কথা বলার পূর্বে আগে সালাম দাও। আমরা তো নামাজ শেষ করব কথা বলবো, আমরা যখন সালাম দিয়েছি এটা কোরআন নয়, এটা নবী পাকের জবানের হাদিস। সালাম যখন দেওয়ার পর আল্লাহুম্মা আমিন বলেছি দুটো হাত তুলে, আল্লাহুম্মা আমিন কোরআনের কোথাও নেই, ওটাই আমার নবী পাকের হাদিস। মোনাজাত যখন শেষ হয়ে গেল বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বললাম, ওটাও নবী পাকের হাদিস। কিংবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো কলেমা শরীফ পড়লাম, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। তাহলে আজান থেকে নিয়ে মোনাজাত শেষ পর্যন্ত কোন নামাজে পড়তে গেলে কোরআন আর হাদিস মিলিয়ে 10% যদি হয়, তার ভিতরে 2% আলহামদু সূরা, আর একটা সূরা হলো 2%, আর 8% হলো আমার নবী পাকের হাদিস। আর একটু জোরে হবে না? তাহলে এবার বলেন আল্লাহর কাছে পৌঁছাবেন, আল্লাহর হুকুম কটা আর নবীর হুকুম কটা নামাজে? আল্লাহর হুকুম আছে 2টা, কোরআনের আইন আছে 2টা, আর নবীর আইন হলো দাদু ভাই বলেন 8টা। এবার বলেন সবচাইতে বড় ইবাদত আফদালুল ইবাদত ইবাদতে সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নামাজ কেন ইবাদত হয়েছে? ওখানে নবীর মুহাব্বতের সংখ্যা বেশি বলে নামাজকে বড় ইবাদত বলা হয়েছে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে প্রমাণ হয়ে গেল নবী যেখানে আমার আল্লাহর রহমত সেখানে। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বলুন সুবহানাল্লাহ। পিছন থেকে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যুবক ভাই একটু জোরে হবে না? আল্লাহ তাআলা বলেন কোরআনে যা কিছু আছে আসমান জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে যা কিছু আছে আসমান জমিনে, সব কিছু আছে নবীর জানা, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী এলেন মায়ের গর্ভেতে, পিতা গেলেন সিরিয়ায় ব্যবসাতে। নবী এলেন মায়ের গর্ভেতে, পিতা গেলেন সিরিয়ায় ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামীহারা হলেন মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। শ্বশুর বলে বৌমা আমেনা,
আমি থাকতে চিন্তা করো না, তোমার গর্ভে আছে যিনি তিনি হলেন শাহে মদিনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। তাহলে আমরা এতক্ষণ ধরে একটা পরিবেশ গঠনমূলক ছিলাম, সেই পরিবেশটা গঠন ছিল কি? নবীর প্রশংসা, ঠিক না বে ঠিক? নবীর প্রশংসা। তাহলে আমরা যে বক্তব্য করছিলাম নামাজ নিয়ে, দাদু ভাই একটুখানি বলবেন এই নামাজের ব্যাখ্যায় এমন করে আমি এখন নিজের বড় মনে করছি, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। টোটাল এই জিন্দেগির বয়সে নামাজে নবী এতটা পরিমাণ মোহব্বত, ভালোবাসা, নবীর প্রশংসা, নবীর নাম আছে আমরা কখনো শুনেছি? একদম সত্য কথা বলো দাদু ভাই, এত পরিষ্কার করে আমরা কখনো শুনিনি। আর যদি বা শুনে থাকি খুব সীমিত পরিমাণ। হয়তো যিনি বলেছেন আমাদের কানে আসেনি, কিংবা আমাদের কানে এসেছে ওই পরিমাণটা বলতে পারিনি, এরকম হতে পারে। তবে নামাজ প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন কোনটা হাদিস কোনটা, কোরআন কোনটা হাদিস কোনটা বলতে বলতে প্রমাণ হয়ে গেল কোরআনের পার্সেন্ট হলো 2, আমার নবীর হাদিসের পার্সেন্ট হলো 8। তাহলে নামাজে আমার নবীর পার্সেন্টের বেশি না কম? বেশি। আমরা নবী নবী তো এই জন্য করি, নবী দিবস এই জন্য দেই, নবী জালসা এই জন্য করি। আমরা গুনাহগার, সিয়াকার, বদকার আমরা স্বীকার করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা 8,500 কিলোমিটার রাস্তা দূরে আমরা বসবাস করি। আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রতি সালাত ও সালাম পাঠ করি। নবী বললেন যারা আমার নামে সালাত ও সালাম পাঠ করে আল্লাহ ফেরেশতা দিয়ে আমার কানে পৌঁছে দেয়। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদের সালামটা শ্রবণ করি, এখানে শেষ না, ফুলান ইবনে ফুলান যারা সালাম পড়ে তাদের বাপের নাম সহ আমার কানে পৌঁছে দেন। বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? সেই জন্য বলছি বাবা, জীবন অনেক সময় ব্যয় করেছে, অনেক সময় ব্যয় করেছে। হয়তো এই জায়গাটায় একদিন আমি থাকবো না, এখানে অন্য একটা ওলামা হযরত এসে তিনি বক্তব্য করবে, এ জলসা চলবে, বন্ধ হবে না। দাদু ভাই, বড় ভাই, আমি আপনি যেখানে বসে ওই জলসা শুনছেন, একদিন আপনিও মারা গেলে ওই জায়গায় আমাদের প্রজন্মিত সন্তানরা এসে জায়গা দখল করে দেবে। এ সমাজ চলবে, সমাজ বন্ধ হবে না। কিন্তু একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু পৃথিবী থাকবে থাকবে। তবে সবচাইতে বড় গরিব হলো তারা যারা দুনিয়াতে অর্থ কামিয়েছে, পরকালের জন্য অর্থ কামাতে পারলো না, নেকি কামাতে পারলো না। দুনিয়াতে পরকালে সবচাইতে ধনী হলো যারা দুনিয়াতে হয়তো গরিব হয়েছে, কিন্তু পরকালের জন্য তারা অনেক মোহব্বত, ভালোবাসা, সওয়াব, নেকি সঞ্চয় করেছে। আল্লাহ রসুল বলেছে ওরা হলো পরকালে সবচাইতে ধনী আর ধনী। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর কাছে বলবো দাদু ভাই, জীবনে অনেকটা সময় ব্যয় করেছেন, একটু ধর্ম, একটু ইবাদতের দিকে আসেন, একটু নামাজের দিকে আসেন, একটু কোরআনে। আমার আগের মাওলানা সাহেব ভাই কোরআন সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করছিলেন, তাই না? কোরআনের দিকে আসেন, কোরআনের দিকে আসেন। আল্লাহ, মায়েরা অনেকে কোরআন পড়ে, কিন্তু যখন বিবাহ হয়েছে 1-2 বছর কোরআন তেলাওয়াত করে, তারপরে দেখলো আমার দেওরও কোরআন পড়ে না, আমার ননদও কোরআন পড়ে না, আমার শাশুড়ি মাও কোরআন পড়ে না, আর আমার বাড়িতে নতুন যে যা আছে, পুরনো যা মানে বোন, আর একটা ভাইয়ের স্ত্রী, তিনিও কোরআন পড়ে না। এই পরিবেশে যে কোরআন পড়নেওয়ালা মেয়েটা এসছে, তার কোরআন চলা পড়া গতি বাড়বে না কমবে? কমবে। বাড়ির পরিবেশে অনেক কিছু হয় না, হয় না, হয়, অনেক কিছু হয়। আল্লাহ আল্লাহ।